নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর খাস্তা। এটি বানানো যেমন খুবই সহজ, খেতেও হয় অসম্ভব সুন্দর। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম আজকের রেসিপি আলুর খাস্তা। নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটি ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য নিয়েছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা, ওজন হিসেবে 300 গ্রাম। তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়েছি 1 চা চামচ জোয়ান। জোয়ান দিলে এই খাস্তার টেস্ট আরও বেড়ে যায়। আর দিয়েছি হাফ টিস্পুন চিনি, দিয়েছি হাফ টিস্পুন কালো জিরে। সমস্ত শুকনো উপকরণগুলি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ময়দার মধ্যে ময়ান দিয়ে নেব। এখানে আমি বড় টেবিল চামচে 2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার মধ্যে ময়ান আমি দিয়ে নেব। আপনারা এই রেসিপিটি আটা ময়দা হাফ হাফভাবে মিশিয়েও বানাতে পারেন বা শুধু আটারও বানিয়ে নিতে পারেন। ময়দার মধ্যে খুব ভালোভাবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব একটা নরম করে মাখলে হবে না। ডো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি পুর তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। পুর আমি সর্ষের তেলেই বানিয়ে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 মুঠো চীনাবাদাম। বাদাম ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে আমি দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। আপনারা এখানে জিরের পরিবর্তে 5 ফোড়নও ফোড়ন হিসেবে দিতে পারেন। জিরে কয়েক সেকেন্ড সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। জিরে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে দুটো বড় সাইজের আলু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু আমি সামান্য ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে আপনারা এখানে অর্ধেক পাতিলেবুর রসও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি চান তাহলে এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর দিয়েছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। সমস্ত উপকরণ দিয়ে আলু খুব সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আমার এখানে আলুটা একটু শুকনো মনে হয়েছে, তাই আমি এর মধ্যে টমেটো সসের বাটি ধোয়া জল ব্যবহার করেছি। খুব সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়েছি। সমস্ত উপকরণের সাথে আলুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুর পুর প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, আর দিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। বাদাম এবং ধনেপাতা কুচি আলুর পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর খুন্তির সাহায্যে এইভাবে আলুগুলোকে আমি একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। আলুর পুর সম্পূর্ণ তৈরি। এবার এটাকে আমি তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। পুরটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব আধ ঘন্টার জন্য। আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা এই পুরের মধ্যে পেঁয়াজেরও ব্যবহার করতে পারবেন। ময়দা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে এইভাবে ঠেসে নিয়েছি। এবারে আমি ময়দা থেকে ডেলি কেটে নেব। লুচি বানানোর জন্য যে ডেলি কাটা হয় তার থেকে একটু বড়, আর রুটি করার জন্য যে ডেলি কাটা হয় তার থেকে একটু ছোট, এই সাইজের ডেলি আমি কেটে নিয়েছি। তারপর একটি চাকি বেলুন নিয়েছি। চাকি বেলুনের মধ্যে একটা করে ডেলি আমি দিয়েছি। তাতে দিয়েছি অল্প পরিমাণ ময়দার গুঁড়ি। ময়দার গুঁড়ি দিয়ে আমি এগুলোকে পাতলাভাবে বেলে নেব। লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নিতে হবে। এই রকম সাইজ করে আমি বেলে নিয়েছি। পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো আলুর পুর নিয়ে বেলে রাখা ময়দার একটা অংশে দিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে আলুর পুর যেন বেশি ধারের দিকে না চলে আসে। তারপর আমি আঙুলে একটু জল নিয়ে বেলে রাখা ময়দার চারপাশে লাগিয়ে নিয়েছি। তারপর এইভাবে আস্তে আস্তে আমি ফোল্ড করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন।
কোনোভাবে যাতে মোড়া অংশ খুলে না যায় তাই আমি এরকম একটি কাঁটা চামচের সাহায্যে ধারগুলোকে ভালোভাবে চেপে দিয়েছি। এতে করে দেখতেও সুন্দর লাগে বা পুর বেরিয়ে আসার সম্ভাবনা একেবারেই থাকে না। একটা খাস্তা আমার তৈরি করা হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবকটি খাস্তা তৈরি করে নেব। আমি আমার চ্যানেলে সব সময় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রকমই নানা রকম মজাদার রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তাই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল। সবকটি খাস্তা আমার গড়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে একটা একটা করে খাস্তা আমি লাল লাল করে ভেজে নেব। আমার বন্ধুদের কাছে এই খাস্তা রেসিপিটি অবশ্যই বাড়িতে বানানোর জন্য অনুরোধ করব এবং আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না কেমন ছিল এই খাস্তার রেসিপিটি। দুটো পিঠই লাল লাল করে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। ওই একইভাবে সবকটি খাস্তা আমি ভেজে নিয়েছি। আশা করি এই আলুর খাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।